হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ঢাকের বাদ দিয়ে বেজে উঠেছে। হ্যাঁ জানি বিজয়া দশমীর দুঃখ তোমাদের মনে, কিন্তু দুঃখ একদমই পেও না, কারণ আমার ভিডিওগুলো আজ থেকেই শুরু হচ্ছে পুজো স্পেশাল। তো আজকে হচ্ছে সপ্তমীর সকাল। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নিও। ষষ্ঠীর দিন আমি ফিরেছি গ্রামের বাড়িতে, আর সপ্তমীর সকাল থেকে লেগে পড়েছি পুজোয়। হ্যাঁ, শরীরটা একটু খারাপ নিয়েই বাড়িতে এসেছি এবারে, কিন্তু তবুও কিন্তু আমি পুজোর কাজ করতে ছাড়বো না। তাই সকালবেলা 5টার সময় উঠে কিন্তু আমি একদম স্নান করে নিয়েছি। আর এখন মোটামুটি একটু রেডি হয়েই যাব হচ্ছে গিয়ে দুর্গাবাড়িতে, কারণ ওখানে ফল টল সমস্ত কিছু কাটবো এবং নবপত্রিকা স্নান হবে, সেখানেও আমি যোগদান করব। আর আমার শাশুড়ি মা আমার আগে স্নান করে বেরিয়ে গেছে। আমি বললাম তুমি আগে যাও, তারপরে আমি চটপট করে শাড়িটা কোনো রকম পরে আমি যাচ্ছি। তো সকালবেলায় দেখো একদম সিম্পল মেকআপ করব। তো শাড়িটা পরে নিয়েছি, চুল আঁচড়ে নিয়েছি, সিঁদুর পরবো, টিপ পরবো, মুখে হালকা করে একটু জাস্ট এই অ্যালোভেরা জেলটা ইউজ করেই বেরিয়ে যাব। কারণ এখন যদি আমি সুন্দর করে সাজতে চাই তাহলে মা দুর্গার সাথে আমার সময় কাটাতে লেট হয়ে যাবে। আর প্রত্যেক বছর কিন্তু আমি চেষ্টা করি না, এটা আমি ডেডিকেটেডলি করি যে মা দুর্গার কাছে আমাকে সব সময় থাকতে হবে। সকালবেলার পুজোর সময়টা, অন্যান্য সময় তো থাকি কিংবা না থাকি, কিন্তু পুজোর সময়টা যাতে আমি মা দুর্গা এই যে 5টা দিনের জন্য এসছে, আমি যেন তাকে আনন্দ দিতে পারি আমার সামর্থ্য মতো। তো সেই জন্যই সকাল থেকে চলে যাই ওখানে, পুজোর ফল প্রসাদ কাটা, সবার সাথে গল্প আড্ডা দেওয়ার। কাল থেকে প্রত্যেককে ওই ভালো আছো, কারণ সবার সাথে তো সারা বছর দেখা হয় না, এই পুজোর দিনগুলোতেই সবাই বাড়ি আসে, দেখা হয়। তো ওই বলতেই মুখ ব্যথা হয়ে যাচ্ছে যে কবে এসছো, ভালো আছো তো। তো চলো, আমি রেডি হয়ে গেছি মোটামুটি সিম্পল লুকে। আর এদিকে আমার শ্বশুরমশাই কী করছে দেখো। তো সমস্ত কিছু দেখে শুনে এবার যাব হচ্ছে দুর্গাবাড়িতে। চলো তাড়াতাড়ি চলো। ঘরের জন্য শ্বশুরমশাই ভোর 4টেতে উঠে ফুল তুলে এনেছে। তো ফুলগুলো গুছিয়ে নিয়ে নিলাম দুর্গাবাড়ির জন্য, আর কিছুটা রইলো সেটা ঘরের পুজোর জন্য। হ্যাঁ, কালকে রাতে এসছি 9টা সাড়ে 9টায়। হ্যাঁ, আমার শাশুড়ি মাকে তোমরা তো দেখতেই পেয়েছো, যারা আমার ভিডিও দেখো তারা তো চিনেই গেছো, আর যারা চেনো না, এই যে স্লেট এবং দেখতে পাচ্ছ রেড কালারের বর্ডার দেওয়া যে শাড়িটা পরেছে, ওটা কিন্তু আমার শাশুড়ি মা। আর
আজকে যে শাড়িটা পরেছে সেটা আমার দাদার দেওয়া ইস্কনের গেছিলাম না ঘুরতে মায়াপুর, ওখান থেকে এই বেগমপুরি শাড়িটা নিয়ে এসেছিলাম। এত সুন্দর, এত সফট, মা পরে খুব আনন্দ পাচ্ছে আর বলছে সত্যি শাড়িটা দেখে বুঝতে পারিনি এত সুন্দর শাড়ি। আর সবাই জিজ্ঞাসা করছে বেশ তো শাড়িটা দেখতে, আর আমার তো খুব ভালো লাগছে। বলো, বাপের বাড়ি দেওয়া জিনিস শ্বশুর বাড়িতে যদি এরকম প্রশংসা পায় মনে কিন্তু আনন্দটা ভরেই ওঠে। কিন্তু মায়ের আনন্দ আরও বেশি হচ্ছে, কেন বলো তো? মা কিন্তু এবছরেও সুযোগ পেয়েছে কলা বউকে শাড়ি পরানোর জন্য। পাড়ার সকল বউরা বলছে যে এবছরেও আমার শাশুড়ি মা শাড়ি পরাবে, কারণ শাশুড়ি মা শাড়ি পরাতে বেশ ভালোই পারে, নিজে পরতে অতটা ভালো পারে না কিন্তু পরাতে খুব সুন্দর করে পারে। কিন্তু আগের বছরও তোমরা হয়তো আমার ভিডিও দেখেছো, আর যারা যারা দেখোনি তারা তো মিস করে গেছো। আগের বছরেও কিন্তু মা শাড়ি পরিয়েছিল, আমি খুব ভালো করে ভিডিওটা তুলতে পারিনি, তবে আছে আমার যতদূর সম্ভব মনে হয়। তো তোমরা চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো এবার মা কিভাবে শাড়ি পরাচ্ছে, তোমরা দেখো আর কতটা সুন্দর লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুজো শুরু হয়ে গেছে, সপ্তমী পুজো, নবপত্রিকা স্নান হয়ে গেছে, এবার কিন্তু কলা বউ সেজে চলে যাবে একদম গণেশের পাশে। ओम पितित्वा दीता लोका देवित्वं कृष्णदिता संधायम नित्यं पवित्रं पूजामि जल शुद्ध जल ब्रह्मणा चैत शेषा दिक्पाला पंतु देशदा ঘুমটা কিন্তু বিরাট ঘুম হবে তাই মতো না, এটা দিতে হবে। ওই জন্য আমরা সাতটা দিয়ে শেষকালে কাপড়টা রাখি। মাথা একদম যখন গরম হয়ে যাবে দিয়ে ঘুমটা হবে। কলা গাছে গোড়া কাটতে দেয় না তো, মানে ইয়ে নাপি বলে গোড়া রাখতে হবে, ছোট করে দিত। কুচিতে আগে একটা সেফটি পিন দিয়ে নাও। আমার ব্যাগটা ইংরেজি যে বইটা আছে ওটা দিয়ে রেখে সংরক্ষণ করবো। কুচিয়ে কই দিচ্ছে আর ওদের ভালো মায়েরও তো ইচ্ছে হয় তাই না বলো, মেয়েদের যদি ইচ্ছে হয় মায়েদেরও ইচ্ছে হয়। ঠিক আছে একটা জেলের ঘরে যতই মাংস সেগুলো দিয়ে আসি কটা মাছ পড়ে, তেমনি আমাদের বামুনের ঘরেও সে বলবে দেখে আসি খুচরো পয়সা কটা হচ্ছে। সত্যি কথাটা বলে দিল। রাজাও তো বিরাট শিখে দেখছি কাপড় ওই তো আটকে গেছে শাড়িতে। কলম না নিয়ে আসা মানে গো রাজাকে আর ঠাকুমা গান গাইছে। সময় পেলি গান ধরে ফেললি।
ভালো কানে গলা মাকে নিয়ে নামাবো একটু, অসুবিধা নাই, আলোর পড়া দিলেও হবে, পড়া দিলেও হবে, সুবিধার জন্য হচ্ছে জলটা অন্য সামনে দেয় ওই আজরাটা সামনে দিকে দিতে ঘুমটা যেন বুঝতে পারা যায়। আজরাটা এইভাবে দেয় আমি দেখেছি সিঁদুর লাগিয়ে দাও আমাকে, প্রথমে হাতে সিঁদুর লাগিয়ে এখানে একটা ইয়ে লাগিয়ে দাও, সেফটি পিন লাগিয়ে দাও। ছোট থাকে হয়ে যায় গায়ে মাছ নেই কর টাইগার লম্বা হয়ে গেছে মুখটা টান থাকে আরেকটা আঁচলটা খুললে হ্যাঁ আঁচলটা খুলে আমার তো দিয়ে দিই বলছি আরেকটা মুখটাকে টেনে দাও কেউ সেফটি পিন পিছন থেকে একটু ছেড়ে দিলে পরে বেল পাওয়া যাবে নাকি, কি দেবেন? দেবে দেবেন সিঁদুরটা নিয়ে খুব ভালো করে পরিয়ে দাও। একটু ছড়িয়ে দাও, শাড়িটা না একটু ছড়িয়ে দাও। চিচিংয়ে পাড়া হয়ে গেল বেল বেল বেলটা সেফ টিফিন পাড়া নেই ও ধরা ও মা এদিকটা একটু টানিয়ে তারপর দাও, এ পাশে বেল আছে তো। এই যে ঘুমটা পড়লো, বলছে ওই দারুণ হয়েছে। লেবুটা নিয়ে আসো, বাতাবি লেবুটা। লেবু হয়ে গেছে, বাতাবি লেবু। এ নাও দিদি ভাই, ওরা পিস পিস করে কেটেছে, কতটা চাই নাই দেখো।
বলছি আর কাটতে পান করে হয়ে গেছে, আর কাটতে হবে এখন এক কাটতে করে দিয়ে দিই, হয়ে গেছে। এরকম এক কাটতে করে দিই, এখানে উপরে বললে কিন্তু ইয়ে করে দেয়, কটরা করে তুলে ছাড়িয়ে। আজ তো কুয়া তোলা যাচ্ছে না। এগুলো কি করবো, এক পিস করে দিয়ে দাও। ওখানে মোটামুটি নৈবেদ্য এবং ফল টল কেটে আসার পরে চলে এসেছি গোপুর কাছে। আমার গোপুকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে মিষ্টি খাইয়ে তারপরে আমি আবার যাব অঞ্জলি দিতে। তো পুজো আর্চার কাজ ওখানে মোটামুটি যেসব রয়েছে গুছিয়ে দিয়ে এসেছি, এখন আর আমার প্রয়োজন নেই। আর আমি কিন্তু সাথে করে গোপুর সেন্টটাও নিয়ে এসেছি। আর নতুন জামা পরে আমার গোপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো এখানে দেখো পুজো টুজো দিয়ে দিয়েছি, ঘরের পুজোও দিয়ে দিয়েছি। আর এত ফুল, পুজো দিতে যেন একটা আলাদাই আনন্দ লাগে। তো সমস্ত পুজো অর্চনা দিয়ে তারপরে আবার যাব। আর এখানে দেখো যে কাজের দিদি রয়েছে তাকে মাংস খাওয়ার জন্য আমরা পয়সা দিয়েছি। তো যেহেতু আমরা বাড়িতে খাবো না, আমরা মন্দিরে খাচ্ছি, তো দিদিরও তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, তাই জন্য দিদিকে কিন্তু আমরা ঠিক করেই এসেছিলাম এসে টাকা দেব। টাকা দিয়ে দিয়েছি যাতে মাংস কীটাংশ কিনে খেতে পারে, বাড়িতে মজা করতে পারে। আর আমরা চলে এসেছি মন্দিরে পুজো অঞ্জলি দেওয়ার পরে। আজকে সকালবেলার ব্রেকফাস্টের ছিল হচ্ছে চা, শুরুতেই চা বিস্কিট এগুলো তো আছেই, তার সাথে রয়েছে এখানে কুমড়ি, তারপর শসা, বোঁদে আর মুড়িটা ব্রেকফাস্টে থাকবেই। তো দেখো মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি এখানে। আবার কিন্তু এখানে পুজোর কাজ শুরু হয়ে গেছে। সপ্তমী পুজোর যে খ্যানটা হবে, সপ্তমী পুজোতে চাল কুমড়ো এখানে খ্যান দেওয়া হবে। খ্যান অর্থাৎ অনেকেই হয়তো বুঝবে না, আমি যেমন প্রথমবারটা বুঝতাম না, অর্থাৎ বলি দেওয়া হবে। তো আমাদের কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই হয়। পশু বলি নয়, এখানে সবজি বলি হয়, আখ বলি হয়, কলা বলি হয়, চাল কুমড়ো বলি হয়। তো সমস্তটাই তোমরা দেখতে পাবে, সবটা তোমরা জানতে পারবে আমার সাথে থেকো। তাহলেই হয়তো আমি সমস্ত ইনফরমেশান যতটুকু আমি জেনেছি, দেখেছি এবং ছিলাম ওখানে, প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল, তাও কিন্তু আমি খুব ভালোভাবে পার্টিসিপেট করেছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তোমরা আস্তে আস্তে ভিডিওগুলোতে দেখতে পাবে। তো চলো খ্যানটা দেখো আর প্রণাম জানাও তোমরাও মাকে দূর থেকে। অঞ্জলি টঞ্জলি দিয়ে চলে এসেছি বাড়িতে। এসে আবার রেডি হয়ে নিচ্ছি, বেরোবো, একটু রায়না যাব। কারণ আসার পথে আমার কর্তামশাইয়ের যে হেলমেটটা ওটা একটু খারাপ হয়ে গেছে। তো যেহেতু হেলমেটের ব্যাপার বুঝতেই পারছো, সেফটির ব্যাপার, তো ওটা সবার আগে। তো আর দুটো ওর জন্য জামাও কিনতে যাব। ওর ঠিক মতন আমি জামা প্যান্ট কিনিনি এবছরে। তো লাস্ট দিন দেখতেই পেলে ওর প্যান্ট ট্যান্ট কেনা হয়েছিল। আর আমারও টুকটাক একটু কাজ রয়েছে, কেনাকাটা করতে যাব। তার আগে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো রায়নার পথে যাওয়া যাক। কি করছি সবটাই তোমাদেরকে তো জানাবো, যতটা আমি পারবো, যতটা জানানো যায় সবটাই অবশ্যই জানাবো। আর আমাকে কীরকম লাগছে এই লুকটাতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আমার শাশুড়ি মাকে কেমন লাগছে, আমার গপু মহারাজকে কেমন লাগছে সবটাই জানিও। হুম, 1500। এই দারুণ নাম্বার পেয়েছে জানো। এটা তো সেই ইয়ের হেলমেট, বলতে না কাপে খায়
জেঠু দাঁড়া একবার দাঁড়া জেঠুকে শর্ট পাপা ও একটা চশমা কিনে দেবো, ছোটো চশমা। ও পাপা এই যে চলো চলো। ও না ভাবছি কেন গেল না জেঠুর আমাদের এখনো ফাঁক করা খাও গেল না। এখন দেখতে চিনতে পারছি না এই মাল দুটো কে, এই মাল দুটো কে এগুলো? তাকিয়ে আছে ও আমার দিকে। কি বাবা নতুন দোকান আছে এমনি মায়ের শরীর ভালো তো এখন? মায়ের শরীর ভালো বলতে ওই ছানাটার পেছনে দৌড়তেই মা, তারপরে আবার এই দাম করে মেরে দিচ্ছে, কামড়ে সে নীল করে দিয়েছে। হ্যাঁ কিছু হলে আর মাকে ছেড়ে যাবেও না, আবার কামড়ি এই চল নাওনি বক্সটা। রায়নায় গিয়েছিলাম হেলমেট কিনতে, ওখান থেকে খুব সুন্দর একটা হেলমেট নেওয়া হয়েছে যেটা আমি ওকে গিফট করেছি। তবে হ্যাঁ হেলমেটের দামটা অনেকটা পড়ে গেছিলো, তাই ফুল পেমেন্টটা আমি করিনি, ও কিছু অ্যাডজাস্ট করে নিয়েছে। আর ওখানে ছোটো কাকিমানিদের বাড়িতে বসে অনেকক্ষণ গল্প গুজব করলাম, তারপর তো চলে এসেছি। আর এখন আসার পথে আবার আমরা যাব হচ্ছে গিয়ে একটা দোকানে, বুম্বাদার দোকানে। ও কলকাতা থেকে জামা এবছর কিনবেই না, প্রথম থেকে আমাকে বলে যাচ্ছে আমি বুম্বাদার দোকানে যাব, এখান থেকে আমি ড্রেস কিনবো। তো এখান থেকে দেখো শুধু ড্রেস নয়, আমারও 2-4টে জিনিস কিনে বড় একটা বিল করা হয়ে গেছে। আর ব্যাগটাও দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো হয়ে গেছে। তো চলো কেনাকাটা কমপ্লিট। আর এর মাঝখানে ওর এক বন্ধুর দোকানে গেছিলাম, সেখানে চাটা খেলাম, সেও কোনো পয়সা টয়সা নিল না। আর অনেকের সাথে দেখা হয়েছিল। এবার দেখো আখের রসের ওখানে দাঁড়িয়েছে, যাওয়ার সময়ও দেখে গেছিল আখের রস, ও ফেরার পথে আখের রস খাবে। তো আমি আর খাইনি, যেহেতু আমার ঠান্ডা লেগেছে খুব, তো আমি আর খাইনি, আমি একটু জাস্ট টেস্ট করলাম। আর আসার পথে অনেক বন্ধুবান্ধবের সাথে ওর দেখা হয়েছে, সকলের সাথে গল্প গুজব করতে করতে ফিরতে অনেকটা বেলা হয়ে গেছে। তবে হ্যাঁ নিশ্চিন্ত, কারণ আমাদের এই বছর তো খাওয়া দাওয়া সমস্তটাই ওখানে রয়েছে, তো বাড়ি গিয়ে রান্নাবান্নার কোনো চাপ নেই। আর ওর কয়েকটা জায়গায় টাকা দেওয়ার কথা আমি ওকে বলেই এসেছিলাম, কলকাতা থেকে কিছু করো না করো এই জায়গাগুলোতে তুমি অন্তত যেটুকু তোমার সামর্থ্য তুমি দেবে, কারণ কিছু কিছু জায়গায় না একটা মনের তৃপ্তি, যে দুটো আমরা তো পুজোতে এত খরচা করি, কিছু মানুষের পুজোটা হয়তো অন্যভাবে কাটে, তাই একটু চেষ্টা করি নিজেদের মনের মতো করতে। তবে হ্যাঁ যদি কাউকে কিছু হেল্প করে থাকো সেটা জনসমক্ষে সবটা জানানোর প্রয়োজন মনে করি না। তো যাই হোক চলে এসেছি বাড়িতে। এবার দেখো ফ্রেশ হয়ে নিয়েছি শাড়ি পরে, আর প্রচণ্ড পরিমাণে রোদ, আর চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দুপুরের মেনু কী রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের মতো।